সুপ্রভাত 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 সকল ভাই বন্ধু বৈষ্ণবগণ নিশ্চয়ই ভালো আছেন। সকলেরই শুভ কামনা করে দু চার কথা বলছি। ভগবত কৃপায় সকলেই ভালো থাকবেন এবং ভজন সাধনের পথে অগ্রসর হবেন, এটাই আমার একান্ত নিবেদন সকলের চরণে। হরিবোল হরিবোল হরিবোল। আমাদের যে এই গোষ্ঠ লীলা যে প্রকাশিত হয়ে চলেছে, পরের পর বেশ কতকগুলো ভিডিওই দেখবেন গোষ্ঠ লীলা সম্বন্ধে প্রচার করা হয়েছে বা হচ্ছে। ফেসবুকেও আছে, ইউটিউবেতেও আছে, আপনারা সার্চ করে দেখবেন। তবে আসল তত্ত্ব এবং আসল কথাগুলো ঠিক মতোভাবে যতটুকু জানি না প্রকাশ করলে তো সেগুলো মানুষের মনের ভক্তিরসের ছোঁয়াকে তো স্পর্শ করা যায় না। ভক্তিরসের ভাবধারাটাকে স্পর্শ করতে গেলে এবং ভক্তিরসের ভাবধারাটাকে জাগিয়ে তুলতে গেলে এবং জীব সব যে নিদ্রিত অবস্থায় আছে তাদের নিদ্রা ভঙ্গ করাতে গেলে আসল জায়গায় ঠিক মতো কথাবার্তা বলে শ্রোতাদের মণিকোঠায় গিয়ে পৌঁছাতে হবে। এটা হচ্ছে বড় কথা। তা এই যে গোষ্ঠ লীলার আধ্যাত্মিক রসের ব্যাখ্যাটা কি, গোষ্ঠ লীলার মাধ্যমে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারবো, খুব ভালো করে দেখবেন। দুটো জিনিস খুব ভালোভাবে প্রকাশ পেয়েছে এই গোষ্ঠ লীলাতে। কি একটা হচ্ছে যে নন্দ রাজা এবং মা যশোমতীর যে বাৎসল্য প্রেম, এই বাৎসল্য প্রেমটা কতখানি। মা নন্দরানী এটা তো চিন্তা করেননি যে ওটা তো আমার ছেলের নয়, ওটা তো দৈবকীর ছেলে, তা তিনি কিন্তু মনে করেননি। ভগবান মা যশোমতীকে এমনই মানবিক মায়াতে বশীভূত জর্জরিত করে ফেলেছেন, কোনো দিন সেই ভাব মায়ের মনে জাগরিত হয়নি। মা সন্তান জ্ঞানে ভগবানকে সেবা করে যাচ্ছেন, ক্ষুধার সময় খেতে দিচ্ছেন, নিদ্রার সময় তিনি নিদ্রা পাড়িয়ে দিচ্ছেন, ঘুম পাড়িয়ে দিচ্ছেন, মা হাতে করে সেবা করিয়ে দিচ্ছেন ছেলেকে, যেমন আমরা এই মানবিক জগতের ক্ষেত্রে করে থাকি। সেটা